ইউটিউব সার্চ দেখি আমাদের দলের কিনা, যদি দেখে যে না ওই দলের কয় লাখ নেবে পাঠে দে, ওই বক্তাকেই চাই। আর বক্তা এসে বাবা কোরআন হাদিস নিয়ে বিনিয়ে ওই কমিটি যে দল করে ওদের 14 গোষ্ঠীর জান্নাতের ভিতরে ঢুকে যায়। কথা কন না কেন? বাকিদেরকে কাফের ফতোয়া দিয়ে জাহান্নামে দিয়ে 80,000 টাকা নিয়ে আশা করি ঢাকা চলে। আমি এই দালালি করার জন্য আসি, আমি কোরআন হাদিস থেকে কথা বলবো। আমি নগণ্য কোরআনের একজন গবেষক, 21 বছর ধরে এই কোরআনের তাফসীর ছাত্রদেরকে পড়াচ্ছি। শুকরান বলছি, বকরান না। আমি কোন দলের দালালি করবো না, আমি কোরআন হাদিস থেকে কথা বলবো। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই, শস্যিনা, ফুরফুরিয়া, আলিয়া, কওমি, সোনাকান্দা, আড়াইবাড়ি, আটরশি, যে দলেই করেন না কেন আপনি নিজে টের পাবেন আপনি এই 4 দলের কোন দলের মধ্যে আছেন। কারা কারা জানতে চান একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। লিল্লাহি তাকবীর, মুসলমানের তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। হাত তো তুলছেন জোশে পড়িয়া। এখন এই 4 দলের বয়ান আমি কোরআন হাদিস থেকে করলে অনেকের মুখ খাওয়ার মতো কালা হয়ে যাবে। টাকা দিয়ে আনলাম হুজুর আমার বিরুদ্ধে বলেন, আরে কথা কন না কেন? সাবধান হইয়া যান, সাবধান হইয়া যান। জোর দেখাবেন না, মোলে সব জোর শেষ হইয়া যাবে। আরে কথা কয় না কেন? আমি কোরআন হাদিস থেকে কথা বলছি, আমার থেকে। এবার বলেন দল কয়টা? অনেক যুবক দেখতে পাচ্ছি। আমার মাহফিলের সবচেয়ে বেশি শ্রোতা আলেম। কে? আলেম মানুষেরা, তারপরে হলো যুবকেরা। এই আর আমি মাহফিলে মহিলাদের কোনো কথাই বলি না, কিন্তু আমার মাহফিলে মহিলারা যায় বেশি। কেন যায় আল্লাহ ভালো জানে, কোনো কথাই বলি না। কিন্তু এখন মহিলারাও চেঞ্জ হয়ে গেছে, মহিলারাও তাফসীর ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমার আম্মা জানেরা অনেক এসেছেন, একটু দয়া করে শুনবেন। দেখেন তো আপনি এই 4 দলের মধ্যে কোন দলের মধ্যে আছেন, একটু সবাই একটু আসেন। 1 নম্বরের দল হবে বিনা হিসাবে জান্নাতি। সবাই বলেন বিনা হিসাবে জান্নাতি। এরা কারা? মুফাসসিরে কেরামরা লেখেন কিয়ামতের ময়দানে বাইনোকুলার দিয়া যাদের আমলনামায় কোনো গুনাহ খুঁজে পাওয়া যাবে না, শুধু নেকি আর নেকি, এরা হবে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। কি আমলনামায় কি নাই? আছে শুধু কি নেকি আর নেকি। বলে হুজুর এরা আবার কারা? এরা হলো নবী আর রাসূল। সুবহানাল্লাহ বলেন। এরা কারা? নবী রাসূল। নবী রাসূলের কোনো পাপ নাই। আকীদা সাফ করবে। কুল্লু নাবিয়্যিন মাসুমুন, আদম থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা নিষ্পাপ, এদের কোনো পাপ ছিল না। সুবহানাল্লাহ বলেন। এটা আকীদা। এখন বলেন নবী রাসূলেরা বিনা হিসাবে জান্নাত যাবে, আপনি আমি কি তালিকায় আছি না? হ্যাঁ, মন খারাপ হয় না? কয় হয় না। খাও পেলে আল খাতরা খায় বাঙালি, কয় বলে মন খারাপ হয় না। মন খারাপ হয়েছে তো? আরে এই বয়ান রাসূল সাহাবীদের সামনে করছিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন বলছে নবী রাসূলেরা বিনা হিসাবে জান্নাত যাবে, সাহাবীদের মন খারাপ হইয়া গেছে, কারণ সাহাবীরা তো নবী না। আরে কথা কন না কেন? এটা আকীদার একটা না। নবীরা মাসুম, কিন্তু সাহাবীরা মাসুম নয়। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের কিছু পাপ হইছে, কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার থেকে ভালো করে শুনেন, চাকর মালিক যদি চাকরকে ক্ষমা করে দেয়, ওখানে তৃতীয় কোনো বক্তব্য থাকতে পারে? কেউ যদি যাইয়া কয় শুনছেন আপনার চাকর এগুলো করছে, কয় হ্যাঁ জানি, ক্ষমা করে দিছি, তারপরেও যদি এই লোকটা কথা বলে, এর উদ্দেশ্য ভালো না খারাপ? আমার নবীর সমস্ত সাহাবীদের যত ত্রুটি হয়েছে মানবিক, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহর প্রতি তারা রাজি হয়েছে, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়েছি, ওদের সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ ওদের প্রতিও রাজি হয়ে গিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য সাহাবীদের সমালোচনা জায়েজ নাই। তুমি কত বড় পণ্ডিত হয়েছো মিয়া, তুমি কত বড় পণ্ডিত, কেন তুমি সাহাবীর ব্যাপারে কথা বলবে? চুপ করে থাকবা। কষ্ট পাইতেছেন বুঝি? সাহাবীরা মন খারাপ করে ফেলছে, হায় হায় আমরা তো বিনা হিসাবে জান্নাত যেতে পারলাম। তবে ক্ষমা প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের মন খারাপ, রাসূল সাহাবীদের মনের অবস্থা দেখে, মুখের অবস্থা দেখে মনের অবস্থা ধরে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে বলেছে
আর রাসূলরা বিনা হিসাবে জান্নাত যাবে না। আমার আল্লাহ আমার কানে কানে বলেছেন, হাবিব শুধু নবী আর রাসূলরা বিনা হিসাবে জান্নাত যাবে না, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম নবী আর রাসূল না হওয়া সত্ত্বেও শুধু আপনি নবীর উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমি আল্লাহ আপনার সম্মানে আপনার উম্মতের 70,000 গুনাহগারকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। জোরে জোরে কর আল্লাহু আকবার। নবীও নয় রাসূলও নয়, কোন নবীর উম্মত? বিশ্ব নবীর উম্মত। এই নবীর উম্মতের পাওয়ার কত আপনারা তো জানেন না। আমার ইউটিউবে একটা আলোচনা আছে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, 7 খণ্ডের 45 মিনিট, শুনে দেখবেন। আমরা অনেকে মনে করি আমেরিকায় জন্মিলে বুঝি ভালো হইতো, খ্রিস্টান হলে ভালো হইতো। তোর মতো বেহুদ তুমি পৃথিবীতে কেউ নেই। কথা বলেন না কেন? এই নবীর উম্মতের কত দাম সেটা ভিন্ন আমি বুঝি। তাহলে এবার বলেন, উম্মতে মুহাম্মদী নবী রাসূল না হওয়া সত্ত্বেও কত হাজার বিনা হিসাবে জান্নাত যাবে? 70,000। তাহলে এবার আপনি আমি তালিকায় আছি না নাই? একদম কুছে আছি, ইমানের ঠেলায় কুছে আছি ভাই। সাহাবীরা হয়তো 1.25 লক্ষ। সাহাবীরা কত লক্ষ? তালিকা কি সাহাবীর থেকে শুরু হবে না অন্য দানগর থেকে শুরু হবে? সাহাবী থেকে শুরু হবে। তালিকায় আসার সম্ভাবনা আছে? বলেন। এবার মন আরো খারাপ হইলো। আরে হইছে ভাই, খারাপ হয়েছে, খারাপ হওয়া কথা। আমার দিকে তাকান। ওই মজলিসের মধ্যে ছিলেন একজন গরম সাহাবী, নাম হলো ওমর ইবনুল খাত্তাব। যুবক বলো তো, ওমর গরম না নরম? হাত উঠাইছেন, কয় অবজেকশন ইয়া রাসূলুল্লাহ, অবজেকশন ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূল বলে, কি অবজেকশন রে ওমর? বলে, আল্লাহ আপনার যখন প্রস্তাব দিলেন 70,000 উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে জান্নাত যাবে, এটা তো কম হয়ে গেছে, আপনি একটু বাড়াইয়া নিলেন না কেন? আমার আল্লাহর নবী তখন মুস্কি আসলেন, ডাক দিয়া কয়, ওমর তুমি আমার মনের কথাটা ধরতে পেরেছো। আসলে আল্লাহ যখন আমাকে ওই প্রস্তাব দিয়েছিলেন, আমি আল্লাহরে ডাক দিয়া বলেছিলাম, আল্লাহ এটা তো কম হয়ে যায়, একটু বাড়াইয়া দেন। আমার আল্লাহ তখন কুদরতি হাসি দিয়ে কয়, হাবিব আমি ইচ্ছা করে কম করে বলেছি যাতে আপনি সুপারিশ করে বাড়িয়ে নেওয়ার কথা বলেন। যেহেতু আপনি সুপারিশ করলেন, জান জান গো নবী, আমি আল্লাহ আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিলাম, ওই যে 70,000 যখন উম্মতে মুহাম্মদী জান্নাত যাবে বিনা হিসাবে, যাওয়ার সময় ওই 70,000-এর থেকেই আরো 70,000 গুনাহগারকে টেনে টেনে বিনা হিসাবে জান্নাত নিয়ে যাবে। এই পাওয়ার আমরা নিয়ে জন্মেছি, সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মদী প্রথমে যাবে কত হাজার? 70,000। যাওয়ার সময় একজনে নিয়ে যাবে কত হাজার? 70,000। এই 70,000 গুণন 70,000 ক্যালকুলেটরে ধরে না। এই পরিমাণ উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে জান্নাত যাবে। আসলে 70,000 কোনো মুআদ্দাদ সংখ্যা নয়, নির্দিষ্ট সংখ্যা নয়, এটা ব্যাপকতা বুঝায়। একটা লোক যদি বলেন, এই খবরদার এই অন্নদান করে আসবি না, হাড্ডি ভেঙে দিব, তো কয় 1000 বার আসবে। 1000 বার আসবে মানে কি? গনি গনি 1000 বার আসবে, মানে আসবে যে এটা নিশ্চিত। আর কতবার যে আসবে তার কোনো সীমানা নাই। ওই 70,000 অমন, মানে কি পরিমাণ উম্মতে মুহাম্মদী বিনা হিসাবে জান্নাত যাবে ওই আল্লাহ জানে আর তার রাসূল জানে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আপনি আমি এই তালিকায় আছি না নাই? আরে কোন আছি? আরে বলেন না আছি? বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে এই মাহফিলে যারা আছেন, যারা বাইরে ঘুরে ফিরে করতেছেন, মন্দিরে কি করবে গো জানি ওদের না, যারা এখানে বসেছেন, কিয়ামতে যখন এই ঘটনা ঘটবে, হায় হায় গো, শাইখ হুজুর আসছিল, হ্যাঁ এই কথা তো বলছিল, আল্লাহ কয় কি ছিলি নাকি ওই মাহফিলে? বলে আল্লাহ ছিলাম। কয় তোর আমল নামা আর কি করবো, যা ওই মাহফিলের ওসিলায় তোকে বিনা হিসাবীদের কাতারে দাঁড় করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ এটা করতে পারেন কি পারেন না? আল্লাহ যেন তাই করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহলে এই মাহফিলে যারা বসে আছি তারা কপালওয়ালা না কপাল পোড়া? বলেন আলহামদুলিল্লাহ। দল হবে কয়টা? হ্যাঁ, আলোচনা হলো কয়টা? 2 নম্বর, বিনা হিসাবে জাহান্নামী। এরা কারা? মুফাসসিরিনে কেরামরা লেখেন, বাইনোকুলার দিয়া যাদের আমল নামায় কোনো নেকি খুঁজে পাওয়া যাবে না, শুধু গুনাহ আর গুনাহ।
যাও দুই একটা ভালো কাজ করছে সেটাও গোনা হইয়া গেছে। বলে হুজুর এরা কারা, কোন কপাল পোড়া? বলে এরা হলো তারা যারা জন্মেছে মুসলমানের ঘরে কিন্তু সর্ব অবস্থায় কর্মসূচি দিয়েছে মুসলমানের বিপক্ষে। এরকম নাস্তিক মুরতাদ আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, হজ করি আসে, হজের বিরুদ্ধে কথা কয়। আরে মুসলমান বিসমিল্লাহ দিয়া নামাজ পড়ে সেই বিসমিল্লাহ সংবিধানে লাগলেই তাদের কলজের মধ্যে আগুন ধরে। আরে কথা বলেন না কেন? ধর্ম নিয়ে চলে অথচ ধর্ম নিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করে। এইরকম নাস্তিক মুরতাদের আকীদা আমাদের সমাজে কম না বেশি? অনেক। এদের হিসাব হবে না, বিনা হিসেবে যান। এইরকম একটা নাস্তিকের গডফাদার আমাদের বাংলাদেশে ছিল, কয়েকদিন আগে কট খাইছে, মানে ধরা খাইছে। নাম হলো মুরগি শাহরিয়ার কবির। আরে কথা কন না কেন? নাম শুনছেন নি? শাহরিয়ার কবির মুসলমানের নাম না হিন্দুর নাম? মুসলমান না? শাহরিয়ার কবির, মাকড়াস আদায় করতে হয় শাহরিয়ার কবির। অথচ এর সারা জীবনের চিন্তা চেতনা ছিল, কর্মসূচি ছিল কোরআন, মুসলমান, আল্লাহ রাসূলের বিরুদ্ধে। কথা কন না? এ কত বড় বদমাইশ ছিল আমাদের। ৭২ টিভি, ৭২ টিভি মানে ৭১ টিভি। ওটার নাম আমি জীবনে ৭১ টিভি কই নাই, কারণ ৭১-এর চেতনা এদেশের স্বাধীনতার চেতনা। আর ৭২-এর চেতনা ৭১-এর নামে যারা দিয়েছে এটা হলো ভারতের চেতনা, ভারতের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? স্পষ্ট ভাষায় কান খাড়া করে শুনবেন আমার কথাগুলো, আমার কথাগুলো কান খাড়া করে শুনবেন। ভারত প্রীতি অনেকে দেখাচ্ছেন, এ কোরআন শুয়ে বলছি। অনেকে মনে করছেন ভারত যে চুদুর বুদুর করতেছে। চুদুর বুদুর বোঝেন তো? আরে রংপুরি ভাষা, চুদুর বুদুর বোঝেন না আপনারা? এই চুদুর বুদুরটা যে করতেছে ভারতে, অনেকে কয় হুজুর চুপ করেন, এগুলো আমরা রাজনৈতিক ভাবে সমাধান করবো। কোরআন শুয়ে বলছি, ভারতের সাথে যা কিছু হচ্ছে এর সমাধান রাজনৈতিক ভাবে কেরামত হওয়া সম্ভব, সমাধান হওয়া সম্ভব নয়। এর সমাধান একমাত্র কাসওয়াতুল হিন্দ, জিহাদের বিপ্লবের মাধ্যম। কথা বলেন ঠিক না বেঠিক? কি মনে করেছেন? আমার রাসূল হাদিস প্রসঙ্গক্রমে এসে যায়, আমি হাদিসটা শেষের দিকে বলবো। আমাদেরকে কর্তৃপক্ষ ভাববেন না, বাংলাদেশ না আল্লাহ পাকের কোরআনের বক্তব্য এবং রাসূলের হাদিসকে মন্থন করবার চেষ্টা করুন। রাসূল জীবনে মিথ্যা কথা বলেননি। এই ভারত রাজ্যে পরাজিত হবে মুসলমানদের হাতে। কথা বলেন ঠিক না বেঠিক? ৪২টা সহিহ হাদিস। বোঝেন না আপনারা ভাষা? বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা স্লোগান তুলছে দিল্লি না ঢাকা। এ তো কাসওয়াতুল হিন্দের প্রথম স্লোগান। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে পারেন না? খেলার অনেক বাকি আছে, অনেক খেলা বাকি আছে। আমার দিকে তাকান। এই ৭২ টিভি ভারতের দালাল। এই টিভিতে এই শাহরিয়ার কবির আসছে একটা বই নিয়ে, এসে বলতেছে এদেশ আফগানিস্তান হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে। কেন? উপস্থাপিকা ভাই কেন? দেখুন এদেশের সন্তানদেরকে পড়ানো হচ্ছে শরিয়তে ওযু, শরিয়াতে আল্লাহ, কোয়াতে কোরআন, মতে মসজিদ, গতে গান শোনা হারাম। যে বাচ্চাদেরকে আল্লাহ, কোরআন, মসজিদ, গানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়, তা সাম্প্রদায়িক চেতনা, প্রতিক্রিয়াশীল চেতনা লালন করবে। এরা বড় হইয়া বোম ফুটাইয়া এই দেশটাকে পশ্চাৎপদ করে আফগানিস্তান আর পাকিস্তান বানাবে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই আপনি যে দলেই করেন না কেন বলেন তো, যারা আল্লাহ, কোরআন, মসজিদ এগুলো মানে তারা কি দেশ বিরোধী? সবাইকে বলতে হবে তারা দেশ বিরোধী।